হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো দেখো, সারাদিন যে কাজ টাজ করি সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিও। আর এখন এই যে ঘরটা গুছিয়ে নিলাম ভালো করে, চাদর টাদর সব কিছু সুন্দর করে গোছগাছ করিয়ে নেব, কারণ আজকে কিন্তু বাবু দেরি করে উঠেছে আর তোমাদের দাদাও তাড়াতাড়ি উঠে দোকানে চলে গেছে। তো পরে চাটা খেয়ে ভাবলাম এখন একটু টিভি দেখে আর ঘরটা গুছিয়ে নিই, তারপর নয় রান্নার জোগাড় করা যাবে। এই জন্য গুছিয়ে সব নিলাম, নিয়ে রান্নার জোগাড়টা করতে লাগলাম। তাই সুন্দর করে চাদর টাদর সব গুছিয়ে নিয়ে ঘরটার পরিষ্কার করে, আর যে সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই জন্য আর কি মানে কাজ করতে ভালো লাগছিল। রোদ বা গরম হলে তো ভালো লাগে না কাজ করতে, তাই না? এই জন্যই আর কি আস্তে আস্তে সব গোছাচ্ছি, গান শুনছি। সোমবাবুকে একটু চা আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিচ্ছে সুন্দরভাবে। তোমাদের কোন জেলার কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে রাজশাহীর ওয়েদার কিন্তু খুবই ভালো। তো দেখো, তারপরে কিন্তু মানে পরিষ্কার করার পরে তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করিনি, আমি গাইবান্ধা গেছিলাম। তোমরা ইতিমধ্যে ভিডিওগুলো দেখতে পেয়েছো, বা যারা দেখছো তারা অনেক কমেন্টও করছো, খুবই ভালো লেগেছে আমার। হয়তো মহাদেবের ইচ্ছা ছিল জন্য আমি কাষ্টকালী মাতার মন্দিরে আর মহাদেবের 22 কোটি টাকা যে মন্দিরটা তৈরি হচ্ছে ওখানে যেতে পেরেছি। একটা জেলে কাকার কাছ থেকে তোমরা শুনে নিয়েছো মায়ের মহিমা, মায়ের কত কাহিনী, বা মায়ের যে রহস্যময় মন্দির, ওইটা সব কিছু তোমরা শুনে নিয়েছো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা যেতে মানে ইচ্ছা তোমাদের ওখানে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো যাওয়ার জন্য, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর যদি না যাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। জীবনে না ঘুরলে মানে কোনো কিছু মানে বোঝাও যায় না যে জীবনটা কতটা মানে আমাদের আর কি ঘোরা দরকার, বা জীবনটার কতটা মূল্য, এটা তোমরা বুঝতে পারবা না।
তাই কী করতে হবে, তোমাদেরকে অবশ্যই যেতে হবে। আমি কিন্তু তোমাদের দাদাদের সাথে এবার গেছিলাম, আমার মানে খুবই ভালো লেগেছে। আর তোমরা কে কে গেছো ওখানে, বা ওই জেলার মধ্যে কার কার বাড়ি আছে গাইবান্ধাতে, অবশ্যই কমেন্ট করিও। তো আমি ইচ্ছা ছিল যে সবাই মিলে যাব, কিন্তু হঠাৎ যাওয়া, আমার কোনো মানে ওখানে যাওয়ার কোনো রকম প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু আগে থেকে ঠিক ছিল না। সো পরে তোমাদের দাদা নিয়ে গেছে জন্য আমি গেছি। আর একটু ভিডিওর মধ্যে একটু সরি বলে দিচ্ছি, কারণ পাশের ঘর থেকে অনেক হয়তো বা শব্দ আসতে পারে, এই জন্য কিছু মনে করো না, কারণ টিভি চলতেছে। আর ভিডিও এডিট করতে গেলে একটু মানে যে নিরিবিলি জায়গায় বসে করব এটা সম্ভব হয় না, কারণ বাসায় অনেক লোকজন থাকে সব সময়, মানে জয়েন্ট ফ্যামিলিতে যাওয়া হয় জানোই। এই জন্য একটু মানে ভিডিও এডিট করতে গেলে কিন্তু তারপরেও কথাবার্তাই হয় না। তো তারপর দেখো নিজেকে একটু ক্যামেরার সামনে ধরলাম, প্রস্তুত করলাম কেমন লাগছে। কাজ টাজ শেষ, রান্নাঘরের দিকেও যেতে হবে, মা পুজো করছে। আর মা কিন্তু এসছিল, এটা কিন্তু ছিল গতকালের ভিডিও। আর সোমবাবু এই গানগুলো দেখতে খুবই পছন্দ করে। এত যে বৃষ্টি, তারপরে যে আমি এত ঘামছিলাম কেন জানি না। দেখো বাইরে হালকা মনে হচ্ছে রোদ বেরিয়েছিল। তারপর দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে বিছানা কিন্তু সকাল সকালই তোলা হয়ে যায়, যেহেতু পুজোর ঘর, পুজো করা হয়। তারপরে দেখো আজকে আমার ঘরে 4টা গোপাল। এই গোপালগুলো যেহেতু কাকি শাশুদের এখন অছচ যায় নাই, ওদের 15 দিন মানতে হয়, ওই জন্য 3টা গোপাল দিয়ে গেছে। আর আমাদের একটা তারপর দেখো মা পুজো করে নিচ্ছে, পুজো হয়ে গেছে প্রায়। আর সকালে আজকে নুডলস একটু রান্না করেছিলাম, মায়ের পুজোটা দেখছিলাম যে মা কীভাবে পুজো করছে। আর দেখো মা কর্পূরদানিতে কর্পূরটা দিয়ে নিচ্ছে। আর কর্পূর হলো বাড়ির সৌভাগ্যের প্রতীক। বাড়িতে যখন তুমি প্রতিদিন কর্পূর জ্বালিয়ে পুজো করবে, বাড়ির যত নেগেটিভ এনার্জি সব চলে যাবে। হ্যাঁ সত্যি, এটা তোমরা যেখানে বই পুস্তক বা যে কোনো মানে সব জায়গাতে দেখতে পারো, বা ঠাকুরদেরকেও জিজ্ঞাসা করতে পারো। কর্পূর হলো খুব মানে পজিটিভ একটা এনার্জি বাড়িতে আনে। আমি নিজে অনেক প্রমাণিত। তাই আমি বাসায় প্রতিদিন যে শাশুড়ি মা কর্পূর বাতিটা জ্বালায়, কর্পূর বাতি জ্বালানো কিন্তু খুবই ভালো। আর কর্পূরে যেটা সেন্ট থাকে, সেই সেন্টে মানে বাড়ি একদম পবিত্র হয়ে যায়। তোমরা বলো ধূপ জ্বালালে কেমন লাগে? ছোটোবেলায় তো ধূপের সেন্টে পেছনে পেছনে দৌড়াতাম, আর ধূপের ধোঁয়াগুলো খেতাম, হচ্ছে নিতাম, মানে এত মানে সেন্ট ঘ্রাণটা এত ভালো লাগতো। তো তারপর দেখো আমার ননদিনী একটা আমাকে ব্যাঙ কিনে দিয়েছে। তো এই ব্যাঙটা তার দাদাকেও গিফট করেছিল সে, কিন্তু আমি খুব যত্ন করে রেখেছি। তারপর চলে যাই একটু রান্নাঘরের দিকে। চলো রান্নাঘরে গিয়ে আজকে রান্না করছিলাম নুডলস। আর মায়েরা আসবে সেই জন্য ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার সোনালি মুরগি ছিল, সেটা বের করে নিয়েছি যে রান্না করব তাই। নিরামিষ গেছে কয়েকদিন, আমাদের নিরামিষটা কিন্তু বেশিই যায়, মানে সপ্তাহে 2 দিন মান পড়ে, শনিবার পরে, সোমবার পরে, আবার একাদশী দ্বাদশী, আবার এই যে শ্রাবণ মাস পড়ে গেল। তোমরা কে কে শ্রাবণ মাস উপবাস করো অবশ্যই কমেন্টে জানিও তো। এই শ্রাবণ মাসের সোমবারে কে কী নিয়মভাবে উপবাস করো। আমি তো সামনের সোমবার থেকে আবার মহাদেবের উপাস হবে আমার, ধরবো শ্রাবণ মাসের মহাদেবের উপাস। সামনে বাড়ির সামনে মন্দির আছে, দুধ ঢালতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর একটা কথা তোমাদেরকে বলি, শ্রাবণ মাসে তোমরা অবশ্যই সবুজ চুড়ি পরবা। সবুজ চুড়ি হলো সৌভাগ্যের প্রতীক। আর সবুজ জিনিস পরাও মানে মহাদেবের খুবই পছন্দের, কারণ মাতা পার্বতীর তার বিয়ের আগে সবসময় সবুজ শাড়ি আর সবুজ চুড়ি পরে মহাদেবের আরাধনায় সে মগ্ন থাকতো, যে মহাদেবকে পাওয়ার আশা যে লাভ করতো, তার জন্য কিন্তু সবুজ জিনিস পরেছিল। এই জন্য সবুজ চুড়ি কিন্তু সৌভাগ্যের প্রতীকও বলা হয়। আর আমি যতটুকু শুনেছি, যদি কোনো ভুল টুটি হয় প্লিজ ক্ষমা করে দিও। আমি কিন্তু সবুজ চুড়ি পরি, গতবারও পরেছিলাম, আর এবারও আমার শ্বশুর বাবা আমার জন্য চুড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, আমার শ্বশুর বাবা চুড়ি এনেছে। এটা আশ্চর্য লাগছে? হ্যাঁ, কারণ আমি বিয়ের পর থেকে আমার বিয়ের আগে একবার শাখার মাপ নিতে গেছিলো, তখন থেকে আমার শ্বশুর বাবা কিন্তু আমার চুড়ির মাপটা খুব সুন্দরভাবে জানে, এই জন্য চুড়ি এনে দিয়েছে, খুব সুন্দর সুন্দর চুড়ি। তো এক সেট রেখে দিয়েছে পুজোয় পরবার জন্য, ওটা ভালো কাজ করে, স্টোনের কাজ করা আছে। আর একটা এমনি কাচের আনছে, 2 হাত ভর্তি করে এবার চুড়ি পরবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবা। তারপরে দেখো এখন যেটা ভিডিও করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটা হবে পাটের শাক, পুঁই শাক, তারপর হচ্ছে মাংস, পুঁই শাক দিয়ে মুসুরির ডাল রান্না করব। বাবার খুব পছন্দের একটি খাবার। আবার পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়োটাও খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু শ্বশুর বাবা পছন্দ করে, বাড়ির সবাই আমরা পছন্দ করি।
আর সোমবাবু দেখো বলছে কি তোমরা কি চা খাবা, সোমবাবু চা খেয়ে নিচ্ছে সুন্দরভাবে। আর ও মানে এখন ভিডিও করা দেখলে বলে মাম্মা মামাকে একটু দেখাও কি ভিডিও করছো তুমি, একটু ভিডিওটা দেখি। আর বিস্কুট খাচ্ছে আর চা খাচ্ছে। তার আগে কিন্তু ওকে আমি নুডলস খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। ও বলছে আজকে নুডলস খেয়েছি, চা খাচ্ছে, এগুলো গল্প করছে। কিন্তু আমি আসলে পরে ভয়েস ক্লিপটা দিচ্ছে জন্য তোমাদের হয়তো বা বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো দেখো ও কি সুন্দর করে চা বিস্কুট এগুলো খেয়ে নিচ্ছে আর আমার দিকে তাকিয়ে একদম হাসছে ডেপ করে। খুবই দুষ্টু হয়েছে জানো। আর ও দিদার আসাতে মানে খুবই খুশি যে কখন আসবে। ইতিমধ্যে দেখছি সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কালো করে একদম মেঘ হয়ে আসছে। তো ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি আর ভিডিও করে নিয়ে আসি। আস্তে আস্তে দেখে একদম মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আকাশের মানে অবস্থাটা দেখো, মানে অসাধারণ লাগছে। আর আমাদের গাছে ফুলগুলো ফুটেছিল সব মানে পুজোয় দিয়ে দেওয়া হয়ে গেছে, এই জন্য ফুল রাখা হয় নাই গাছে একটাও। গাছগুলো কিন্তু খুব তরতাজা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য গাছগুলো। তারপরে এই যে কাপড়গুলো তুলে নিলাম, কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে চলে যেতে হবে। মাকে বললাম যে কাপড়গুলো তো একদম ভিজা, তো মা বলছে যে এই ঝরঝরা হয়েছে এটাই কপাল ভালো, যে ঘরে গিয়ে মেলে দিলে কাপড়গুলো শুকিয়ে যাবে ভালোভাবে। তো তারপর দেখো কী সুন্দর গাছগুলো একদম, এটা কিন্তু হচ্ছে এলাচের গাছ, অনেক দিন হলো লাগানো, তারপরে কোনো এলাচের ফল হয়নি, জানি না কবে হবে। আর এই পাশে শিউলি ফুলের গাছ, আমি মাকে জিজ্ঞাসা করতেছিলাম মা শিউলি ফুলের গাছটা কিন্তু সুন্দর হয়েছে, এবার হয়তো বা পূজার আগে শিউলি ফুল আমরা পাবো এই গাছ থেকে, ভগবান ভরসা। আর এই যে পাশে বিজয় দেখো কী সুন্দর করে পাইপ দিয়ে ঘিরে দিয়েছিল। এখন ওটা গাছ, কোনো গাছ হয়তো বা লাগিয়েছে যে সুন্দরভাবে ডিজাইন হবে গাছটা, একটা সুন্দরই হবে। আর আকাশটা মানে খুবই সুন্দর। এদিকে কিন্তু মশলা টশলা সব করে নিয়ে আগে হয়ে গেছিলো, আর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো মাংসটা কিন্তু একদম মানে ঝাল ফ্রাই রান্না করব, মানে রোস্টার মতোই হবে জিনিসটা, একটু ঝাল ফ্রাই। আর এদিকে মসুরির ডাল হয়ে গেছে, পাট শাকগুলো ধুয়ে দিয়েছি রান্না করার জন্য, কেটে নিব। আর এই যে পাকা করলা কিন্তু চচ্চড়ি খেতে খুবই টেস্ট লাগে। আর এর মধ্যে মায়েরা মনি সবাই চলে এসছে। আর ওই দেখো মাসির আশা দেখে ঢং করছে, এদিকে মা বসেতেই গল্প করছে।